সুপ্রিয় দর্শক, ঝটপট কি করে আপনি খুব সহজেই ঘরে মিষ্টি দই বানাতে পারেন সেই রেসিপিটি আজকে আমি করে দেখাচ্ছি। আশা করি এই ভিডিওটি আপনাদের বেশ কাজে আসবে। এর জন্য আমি 2 লিটার গরুর দুধ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাজারজাত প্যাকেটের দুধও নিতে পারেন। এবার আমি একটু ফুটিয়ে নিচ্ছি। আমি খুব বেশি ঘন করব না। অন্য একটি প্যানে 1 কাপ চিনি এবং 1/3 কাপ পানি দিয়ে আমি একটা ক্যারামেল তৈরি করে নেব। আমি এটা নেড়েচেড়ে দিচ্ছি। এটা ফুটে উঠেছে। আস্তে আস্তে ক্যারামেলের কালার চলে এসেছে। এই অবস্থায় নেড়েচেড়ে আমি ক্যারামেলটা করে নিচ্ছি। ক্যারামেল হয়ে গেছে। যেহেতু আমার এই প্যানটি বেশ ছোট, তাই আমি অল্প পরিমাণ দুধ এতে ঢেলে নিব। ঢেলে আমি এটা মিক্স করে নিচ্ছি। আপনারা যদি বড় কোনো হাঁড়িতে ক্যারামেলটা করেন, সেক্ষেত্রে পুরোটা দুধ ঢেলে দিতে পারেন। এবার আমি ক্যারামেলটা বাকি দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আবার নেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে একটা বলক তুলে নেব। দুধটা আমি ফুটিয়ে ঘন করিনি, কারণ এতে পর্যাপ্ত পরিমাণ সময়ের দরকার হয়। এতটা সময় আমার নেই, তাই আমি এতে 1 কাপ গুঁড়ো দুধ ব্যবহার করছি। যাদের হাতে সময় কম তারা চাইলেই এই দুধটা এভাবে ঘন করে নিতে পারেন। আর আপনারা যদি গুঁড়ো দুধ দিতে না চান, সেক্ষেত্রে এটা ঘন করে নিলেই হবে। এবার আমি চুলা বন্ধ করে নিয়ে হাঁড়িতে দুধটা ঠান্ডা করে নিচ্ছি। যথেষ্ট পরিমাণ ঠান্ডা হয়ে গেছে, কুসুম গরম অবস্থায় আছে। এই অবস্থায় আমি 1/3 কাপ মিষ্টি দই দিয়ে দিচ্ছি। পরিমাণটা আসলে 1/3 কাপের চেয়েও কম, কারণ এর থেকে বেশি দুধ আমার কাছে ছিল না। এবার আমি একটু মালাই দিয়ে দিয়েছি, এটা অপশনাল, চাইলে আপনারা বাদ দিতে পারেন। আর নেড়ে চেড়ে আমি যে হাঁড়িতে দইটা বানাবো সেই হাঁড়িতে আমি ঢেলে দিচ্ছি। কাপ দইয়ের জন্য আমি একটা ছোট কাপেও দই বানিয়ে নিচ্ছি। এছাড়া আপনি চাইলে কোনো প্লাস্টিকের কন্টেনারেও দইটা বানিয়ে নিতে পারেন। আমি একটা প্লাস্টিকের 1 টাইম বক্সে আমি দইটা বানিয়ে নিব। এভাবে আমি 4-5 ঘন্টা রেখেছি। আসলে তারও আগেই দই জমে গেছে। চাইলে একটু উষ্ণ গরম জায়গায় রাখতে পারেন, যেমন মাইক্রো ওভেনটা চাইলে 30 সেকেন্ড বা 1 মিনিট গরম করে নিয়ে তারপর যদি আপনি ওখানে রেখে দেন, তাহলে বেশ উষ্ণ থাকবে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি খাবেন যখন ভালোটাই খান, রান্না হোক